মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আজমান সিটিতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রবাসী সালেউদ্দিন ওরফে আহমেদ আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শাহজালাল ভুঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সোমবার বিকেল ৩টার দিকে বড়লেখা পৌরসভার গাজীটেকা বাসতলা গ্রামে তার নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে স্ত্রী, সন্তান, স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন। দাফন কাফনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮৫,০০০ টাকা, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০,০০০ টাকার অনুদান প্রদান করা হয়। পরে বিকেল ৫টায় গাজীটেকা শাহী ঈদগাহ মাঠে মরহুম সালেউদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় মন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শত শত মানুষ অংশ নেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে আমাদের সকল পর্যায়ের মন্ত্রণালয়ের সঙ্গে উনি যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে আমার সিনিয়র সচিব ডক্টর নিয়ামতুল্লাহ সাহেব, এখানে আমাদের প্রয়োজনীয় ডিজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সবই আমরা এখানে লাশটা বহন করে নিয়ে আসছি। আমরা প্রথম থেকেই ওইখানে লাশটাকে রিসিভ করা থেকে শুরু করে ওইখানে সরকারি যত প্রসেস আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবকিছু করে আজকে আমরা পরিবারের কাছে আমাদের নিজ উদ্যোগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সমস্ত তাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আমরা লাশ দিয়েছি এবং ওনার পরিবারকে আজকে তার দাফন কাফনের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ৮৫,০০০ টাকা শুধু দাফন কাফন এইগুলো করার জন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে উপজেলা কমপ্লেক্সে ওনারা নগদ ২০,০০০ টাকা দিয়েছেন, আরও ১ লক্ষ টাকা আগামীকাল দেবেন। আমি জেলা প্রশাসক সাহেবকে বলেছি যে ওনার একজন ছেলে আছে থ্যালাসেমিয়া, তার চিকিৎসার জন্য কি ব্যবস্থা করা যায় আমাদেরকে জানাইতে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এই সরকার প্রবাসীদের পাশে আছে এবং ওনার ওয়াইফ একজন প্রতিবন্ধী, আমরা বলছি প্রতিবন্ধী ভাতা উনি পাবেন, এর ব্যবস্থা জেলা প্রশাসক ইমিডিয়েট সেটা করবেন। এর আগে সকাল 11:30টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌঁছালে মন্ত্রী নিজে তা গ্রহণ করেন এবং সড়ক পথে বড়লেখায় নিয়ে আসেন। এ সময় মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে নিহত প্রবাসীর পরিবারের পাশে থাকা হবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।